আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায়। স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এখন আমাদের এখানে এই যে এই জায়গায় আছে আমাদের লেখাটা, তো আমি এগুলার পজিশনটা ঠিক করে নিই। আচ্ছা, তো আমার এটা কমপ্লিট। এখন আমার প্রয়োজন হচ্ছে কি আমার এই যে প্যারাগ্রাফটা। তো এটার জন্য আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম, পরে এখানে রাইট লাইন। পরে আমি এখানে র্যান্ডম কিছু টেক্সট নিলাম, নিয়ে আমার প্রয়োজন মতো কিছু রেখে বাকিগুলো ডিলিট দিয়ে দিব। তো মনে করেন আমার এতটুকু প্রয়োজন, তো এতটুকু কাট করে নিলাম, নিয়ে কন্ট্রোল এ দিয়ে বাকিগুলো ডিলিট করে দিলাম। সরি, তো আমার এতটুকু আসছে। তো এগুলো দেখেন স্পেসিংটা আমি ঠিক করতে হবে। তো আমার এখানে 5 পিটি দিয়ে দিলাম, 5, এবং এখানে 8 দেওয়া যায়। আমি ফার্স্ট দিলাম, সাথে লিডিংটা S8 দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো যদি মনে হয়, তারপরে যদি মনে হয় এটা বেশি ডার্ক হয়ে গেছে, তো আমি এটার অপাসিটি একটা কমাই দিতে পারি, অথবা কালারটা একটু হালকা দিয়ে দিতে পারি। পরে আমার এখানে দেখেন এই যে এই জায়গায় আছে অর্ডার নাও। তো আমি এই শেপটা একটু কাস্টমাইজ করে নিই, যাতে আমার অর্ডার নাওটা এখানে ভালোভাবে বসে। আমি এমন ভাবে দিই যাতে এটা হাফ হাফ এখানে থাকে, হাফ এটা থাকে। এটার জন্য আমরা এই সেম আগের মতো আমরা এখান থেকে রাউন্ডেড নিয়ে নিব। রাউন্ডেড নিয়ে এটা, তারপর রাউন্ডেডটা একটু বাড়াই দিলাম, ধরেন 30 পিটি দিয়ে দিলাম। আচ্ছা, 30 পিটি নেওয়ার পর এটারে আমি ইমপ্রুভ করে দিই। পরে এগুলা আমি গ্রুপিং করব। তো এর আগে আমি এখানে নিয়ে দিলাম। তারপর এটা কালার হচ্ছে গিয়ে ইয়েলো, আমি এই ইয়েলোটা এখন এখানে এটা টেক্সট হচ্ছে গিয়ে অর্ডার নাও। আমি অর্ডার নাও, এটা ছোট হাতের হয়ে গেছে, তো আমি এটা আপার কেস করে দিব, অল ক্যাপস করে দিব। তারপর এখানে রোবটো রেগুলার আছে, আচ্ছা তার। তো এটা একটু স্পেসিংটা 20 দিয়ে দিই। এটা কালারটা আমি হোয়াইট করে দিলাম। আমার বাটনটা একটু বেশি বড় হয়ে গেছে, অথবা বাটন ছোট করবো, অথবা আমার এই টেক্সটটা বড় করে দিব। টেক্সটটা আমি 6 করে দিই। তারপর দুইটা ধরে আমি অ্যালাইন করে দিব। সরি, তারপর বাটনটা একটু বেশি বড় মনে হচ্ছে, আমি এটা ছোট করে দিই। তো দেখেন আমার মোটামুটি আমার এটা ডান। পরে এখানে আমার নাম্বার আছে, এগুলো আছে, এগুলো আমরা দিয়ে দিব। এখানে আর কিছু আছে? আর তেমন কিছু নাই। এখানে আছে 10%, 10% ডিসকাউন্ট। তো আমি এখানে 10% ডিসকাউন্ট দিয়ে দিব।
সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিব। আর 23 দিয়ে দিলাম সাইজ। ডান। তো এখন আমার নাম্বারিং লাগবে। তো দেখেন নাম্বার তো ঠিক আছে, নাম্বার ওয়েবসাইট আছে। এগুলোর পাশাপাশি দেখেন আমার এখানে কিছু আইকন আছে। তো আইকনগুলো আমরা কোথায় পাবো? এর জন্য আমরা যদি এখানে ফ্ল্যাট আইকন আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, ফিপিক্স থেকে কিনতে পারি, ফ্ল্যাট আইকন আছে, আরো বিভিন্ন আইকনের ওয়েবসাইট আছে, ওগুলোতে কিনতে পারেন। তো নরমালি যদি ফ্ল্যাট আইকন থেকে নেন, ফ্ল্যাট আইকন লিখে সার্চ দেন, দেখেন এই ওয়েবসাইটটা আসবে। তো এখান থেকে আপনার যে ধরেন আমার প্রয়োজন কল, তো আমি এখানে By the কল way, the mic's off. সাউন্ড অফ To করেন। turn it back on, slide the switch on the back of Google Home. যেমন ভাই, স্যার জি, ভয়েসটা অফ রাখবেন। তো আমি এখানে কল লিখে দিলাম, আমার কল প্রয়োজন। দেখেন এখানে কলের যে আইকনগুলো আছে এগুলো চলে আসে। তো এখান থেকে আপনি যেটা প্রয়োজন এটা নেবেন। আমার মনে করেন এটা প্রয়োজন। এখানে দেখেন পিএনজি আছে, এসপিজি আছে। তো আপনার এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োজন, ইভেন পিএনজিতে আপনার সাইজ দেওয়া আছে, কত সাইজ নেবেন। যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োজন হয়ে নিতে পারেন। অথবা দেখেন এখানে প্লাস নামে একটা আইকন আছে, তো প্লাসে ক্লিক করলে আরো দুইটা ভার্সন আছে, ইপিএস চাইলে নিতে পারেন, পিএসডি চাইলে নিতে পারেন। তো আমার প্রয়োজন পিএসডি, তো আমি এখানে পিএসডি ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবো। আমার এটা পিএসডি আকারে ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা ছিল। আমি এটা এখানে নিয়ে আমি যদি ওপেন করি, এইভাবে চলে আসে। তো আমি এখন ইজিলি নর্মাল শেপের মতো আমি ইজিলি কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আমার কালার চেঞ্জ এখন লাগবে না, আমি এখানে নিয়ে নিই। এখানে নিয়ে প্লেস করে আমি কন্ট্রোল থ্রি দিয়ে কন্ট্রোল শিফট অল্টার ধরে একটু ছোটো করে নিলাম, অথবা শিফট ধরে একটু ছোটো করে নিলাম আমার যতটুকু প্রয়োজন। তো আমি একটা আইডিয়া অনুযায়ী আমার এটা অনুযায়ী নিয়ে দিলাম এতটুকু। এটা কালার প্রয়োজন করে একটা হোয়াইট দেওয়া লাগবে, হোয়াইট দেওয়া লাগবে। তো এখানে আমি র্যান্ডম একটা নাম্বার দিয়ে দেব। তো ভাইয়া কোন সাইট থেকে এটা ডাউনলোড দিছেন? flaticon.com। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো 000 স্পেস 111, সরি 11 না দিয়ে 123 দিয়ে দিই, 123 স্পেস 456। আমি একটা মনে করেন এটা আমার নাম্বার দিয়ে দিলাম, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিলাম। পরে এটা রোবটই দিয়ে দিই, আমি বড় না দিয়ে আমি মিডিয়াম দিয়ে দিলাম। সাইজটা একটু বাড়াই দিই, 6 দিয়ে দিই। তো এই গেল এটা। পরে দেখেন আমার এটা কমপ্লিট। তো আমি দুইটা ধরে অ্যালাইন করে দিব, ডান। তো যদি মনে হয় যে আমার এটা বেশি বড় হয়ে গেছে অথবা টেক্সটটা একটু ছোট হয়ে গেছে, তো আমি টেক্সটটা একটু 8 দিয়ে দিই, 8 দিয়ে দিই, 8 দিলে বেশি হয়ে যায়, 7 দিয়ে দিই। আমার এটা ডান। তো আমি সেমটা আমার এখান থেকে সেম ওয়েবের জন্য ওয়েবেরটা ডাউনলোড করে এখন ওয়েব অ্যাড্রেস দিয়ে দিই। আমি র্যান্ডম একটা লিংক দিয়ে দিলাম, ডান। তো এখানে আমি আগের মতো আমি এখানে গিয়ে ওয়েব লিখে সার্চ দিলে অথবা গ্লোব লিখে সার্চ দিলে আমার চলে আসলো। আমি এখানে গ্লোব লিখে দেখেন আমি এখান থেকে আইকনগুলো নিয়ে আমি বসে যেতে পারবো। সেম এখানে আমরা আগের মতো পিএইচডি ডাউনলোড করে নিয়ে নিব। আমি এটা দিচ্ছি না, আপনারা একটু দিয়ে দিবেন। তো এটা গেল আমার এটা কমপ্লিট। তো দেখেন এখন আমার এই আমার শেপের মধ্যে চলে আসছে। তো আমি শেপের মধ্যে রাখতে পারি, হ্যাঁ রাখতে পারি, কোনো সমস্যা না। তারপরে দেখেন আমার একটা কেমন জানি লাগতেছে, তো আমি চাইলে এটা আরেকটু ছোট করে দিতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করে টোটালি। তো অথবা আমি শেপটা একটু এটা 4.4 দিয়ে দেখি কি হয়, অথবা আমি এটারে
আমি টোটালি এটা আমার উপরে 4টা বেশি ছোট হয়ে যেত, আমি 5ই দিয়ে দিই। 5 দিয়ে আমি একটু ছোট করে দিলাম, আমার যেটা যেন রিডেবল থাকে এবং আই ক্যাচি থাকে। তো আমি এটারে এভাবে নিয়ে দিলাম। তো এখন আমি আমার যদি প্রয়োজন পড়ে আমার এটা ভেরিয়েশন নিয়ে আসার জন্য, তো আমি এটা এখানে না দিয়ে আমি এটা ধরেন এটা সরি অটো সিলেক্ট আউট, দেখেন অটো সিলেক্ট এই যে একটা ঝামেলা, আপনি এখানে ক্লিক করলে অল্প ওই অন্য জায়গায় ক্লিক করলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। তো আমার প্রয়োজন এটা, আমি এটা এখানে নিয়ে দিলাম, এটারে এখানে না দিয়ে তাহলে এখানে না দিয়ে এখানে দিলে মেবি বেটার হবে। তো আমি যেহেতু আমার এটা সেম না, আমি একটু আমার ইচ্ছা মতো একটা আমার ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করব। এটা দিলাম, তবে এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। জাস্ট এইভাবে একটু ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করবেন যাতে আমাদের ডিজাইনটা একটু ভালো লাগে। আমি চাইলে এটা একদম উপরে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমি ডিজাইনে একটু ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করছি, আর কিছুই না। তো এগুলো আপনার যে জায়গায় বেটার লাগবে ওই জায়গায় দিতে পারবেন। তো মোটামুটি আমার ডান। তো আমার যদি মনে হয় না আমার এই শেপটা ভালো লাগতেছে না, তো আমি অন্য শেপ দিতে পারি। এই শেপটা ভালো না লাগলে এই শেপটা চেঞ্জ করে দিতে পারি, ইজিলি যে কোনো কিছু করতে পারি। বুঝতে পারছেন কিভাবে কি করবেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো আপনার কোয়েশ্চেন কোনটা ছিল? আপনার কোন শেপটা নিতে সমস্যা হয়েছিল এটা বলেন। আচ্ছা, আমি এটা পাইছি স্যার। এখানে কার সমস্যা হয়েছিল না আগের আগের আমার ডিজাইনটা? স্যার ফার্স্টে যেটা করছিলেন ওইটাতে যান। এটা আমি এখন কোথায় পাবো দেখি। আমাদেরকে চার্টে যেটা দিলেন ওইটাই তো আছে। স্যার আমি দেখাই স্যার। এই যে এটা, আর না হলে স্যার আমি হ্যাঁ পাইছি হ্যাঁ এটা ওইটা স্যার সুপার সেলের নিচের যে শেপটা। এটা হ্যাঁ এটা আপনি অনেকভাবে নিতে পারেন। এগুলা আপনি এক কাজ করবেন, আপনি নরমালি যদি ক্রিয়েট করতে যান এভাবে একটা এলিপস দিবেন, এলিপস নিয়ে এটা একটা নেবেন, এলিপস নিয়ে শুধু এটা যে ওয়ে এটা না, আরো অনেক ওয়ে আছে, আপনার ইচ্ছা মতো একটা ওয়ে নিয়ে নেবেন। আচ্ছা, আমি আপনি এটা একটা দেখাইতেন আগে। আমি একটা ফিলটা অফ করে স্ট্রোক দিয়ে দিলাম, তো অথবা হোয়াইট দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে আমি এটা স্ট্রোকটা বাড়াইয়া দিব। আমার তো অনেক বড় প্রয়োজন, তো আমি স্ট্রোকটা বাড়াইয়া দিলাম। মনে করেন স্ট্রোকটা এনাফ, যদি আর একটু বেশি বড় হয় তাহলে আর একটু বেশি বড় দিব। তারপর এটা কন্ট্রোল দিয়ে দিয়ে আরেকটা কপি করে নিলাম, দিয়ে একটু ছোট করে দিলাম। আবার কন্ট্রোল দিয়ে দিয়ে আরেকটু ছোট করে নিলাম। আপনার সিমিলার সাইজটা নেওয়ার চেষ্টা করবেন, অথবা এইটার আমি একদম বৃত্ত এলিপস না রেখে, আমি স্ট্রোক না রেখে ফুল স্যার শুধুমাত্র স্ট্রোক রাখছেন না? হ্যাঁ এখানে স্ট্রোক রাখছি, অথবা এটা লাস্টেরটা যেটা এটা আমি অফ করে দিতে পারি, ফুল দিতে পারি। তো মোটামুটি মনে করলেন এত দিলাম, এটা দিলাম। এখন তারপর তিনটা ধরে আমি যদি একটু অ্যালাইন করে নেই, এটা জাস্ট আপনার কতটুকু কি রাখবেন এটা, তো এটা হয়ে গেল। তো এটা হওয়ার পর আপনি এটারে একটা গ্রুপ করে নেবেন, অথবা স্মার্ট অবজেক্ট করে নিলেন। আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো দেখেন আপনার কালার হচ্ছে কি এইটা, এটা স্মার্ট অবজেক্ট করার আগে আমি একটু দেখে নিই এটা। তো এটারে নিয়ে আমি এটার সাথে একটু এই কালার তো সেম, তো
সবকিছু ওকে, আমি একটু ছোট করে নেব। আমি এটারে আমি এইভাবে চেঞ্জ করে ওভারলে দেওয়া হয় না, তো আমি একটু চেঞ্জ করে দেখবো আমার কোনটা দিলে আমার এটা, অথবা এইভাবে চেঞ্জ করে দেখতে পারেন। যদি এইভাবে চেঞ্জ করতে না চান তাহলে কি করবেন, এই তিনটা ধরে এই তিনটার তো কালার হচ্ছে গিয়ে এইটা, তো আপনি কালার পিকারে যাবেন, কালার পিকারে গিয়ে এই কালারটা নেবেন, গিয়ে এই কালারটা একটা ডার্ক দিয়ে দিবেন। তো যেহেতু এটা আমার সবগুলা ফিল হয়ে গেছে, সরি, তো আমি প্রথমে এইটার দিয়ে দিলাম। আমার কালার কোডটা আগে নিয়ে নেই, এক মিনিট, এই কালার কোডটা নিয়ে নিলাম। এই কালার কোডটা হয়ে গেছে আমার। তো আমি প্রথম এটা হচ্ছে কি আমার স্ট্রোক, পরেরটা স্ট্রোক, তো দুইটার গিয়ে আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিলাম। এটা 3 নম্বরটা গিয়ে ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছেন? যদি মনে হয় না আমার আরেকটু গাঢ় লাগবে, তো ওইটা আরেকটু গাঢ় ভার্সন দিয়ে দিবেন। অথবা আপনারা এইভাবে ওভারলে করে দিতে পারেন, অথবা আপনি ডার্ক দিয়ে এইভাবে ওভারলে করে দিতে পারেন। তো এই গেল একটা ওয়ে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইগুলো একটা ওয়ে। এখন ধরেন আমি ডার্ক দিয়ে কিভাবে দেওয়া যায়। তো আমি প্রথমে এই দুইটা নিলাম, নিয়ে এই দুইটা কালারটা একটু ডার্ক দিয়ে দিলাম, ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে এই দুইটারে ওভারলে করে দিই। একটু ওয়েট করেন, এই দুইটা ওভারলে ওভারলে যদি না হয় তাহলে আমি মাল্টিপ্লাই করে দিলাম, করে দিয়ে এগুলা একটু কালারটা আমি অপাসিটিটা কমাই দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। কারণ আপনি আপনি কোন ওয়েতে নেবেন এটা আপনার উপর, এই সবগুলাতে হয়। আচ্ছা স্যার। তো আপনারা কি এটা তৈরি করতে পারবেন, যে এটা তৈরি করতে পারবেন? জি স্যার, পারবো। তো অথবা আপনারা চাইলে অন্য যে কোনো একটা ধরেন এই যে ট্রিপিকে গিয়ে অন্য একটু ক্রিয়েটিভ যে কোনো কিছু করে নিয়ে আসবেন, অথবা সবাই একটাই করেন, একটা করার প্রয়োজন নাই, সবাই কাজ করেন ট্রিপিক থেকে ডাউনলোড করবেন না অবশ্যই ট্রিপিক থেকে, অথবা অন্যান্য ওয়েবসাইট থেকে, অথবা গুগল থেকে, অথবা বিহেন্স থেকে, অথবা গ্রাফিক রিভার থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে এইভাবে সোশ্যাল মিডিয়া যে স্কোয়ার যে ব্যানারটা আছে, ব্যানার একটা একটা নেবেন, নিয়ে সেম টু সেম করে নিয়ে আসবেন। আপনাদের এখন নিজস্ব কিছু করার প্রয়োজন নাই, সেম ডিজাইন কপি করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? ওকে স্যার। এটা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক। স্যার, আমি কিছু একটা দেখাইতে স্যার। ওকে, শেয়ার করেন। হ্যালো। জি, শোনা যায়। হ্যাঁ, বলছিলাম তো স্যার, এই যে এটা করবো স্যার পরে, স্যার করলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, ভালো নিয়ম। হয়েছে, বাট কেন জানি আমার কাছে যে পার্সোনালি মনে হয় যে বোল্ড ফন্টের সাথে এটা আমার কাছে কেমন একটা ভালো যায় না। জি স্যার, জি স্যার, নিয়ন নিয়ন হ্যাঁ, ম্যান্ডেল, এই যে নিয়ন লাইটের সাথে বোল্ড ফন্ট বোল্ডটা স্যার যায় না। যায় না। তো এটা আপনি আমি একটু ফোনটা স্যার হ্যাঁ, চেঞ্জ করে নেই। একটু থিন ফন্ট হলে আর বেটার লাগতো। আচ্ছা স্যার, এখন স্যার যে প্র্যাকটিসটা করছেন আপনি যেটা বলছেন। হ্যাঁ, এটা ভালো হয়েছে।
এই যে স্যার এটা শেপ নিছি প্রথমে। হ্যাঁ হ্যাঁ প্রথমে স্যার এই ব্যাকগ্রাউন্ডটা, তারপরে স্যার এই যে শেপটা আছে না, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এলিপস টুল দিয়ে নিয়েছি। নেওয়ার হ্যাঁ। পরে তারপরে এটা পলিগন টুল দিয়ে নিয়েছি এটা। তারপর ওইটা নিয়ে তারপর এটাকে একটু বড় করে যে বর্ডার দিয়ে দিছি, আচ্ছা এই যে এরকম, এই যে বর্ডারটা 10 পিক্সেল দিয়ে এখান থেকে সিলেক্ট করছি যে ড্যাশ লাইন। হ্যাঁ হ্যাঁ তারপর ইমেজ আনছি একটা, যে আপনি যেটা দেখেছিলেন, আর কোনো ইমেজ পাই নাই। আচ্ছা তো এটাকে কি করছে যে মাস্কিং করে জাস্ট একটা কালার ওভারলে দিয়ে দিচ্ছে, যাতে এর প্রয়োজন সিমিলার নাই। ব্যাকগ্রাউন্ড হয় আর কি। আচ্ছা ঠিক আছে, বাট প্রয়োজন নাই, সেম ইমেজের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে হ্যাঁ। খারাপ লাগবে না। যদি মনে হয় যে খারাপ লাগছে তাহলে চেঞ্জ করে দিতে পারো। তারপর এই শেপটা নিছি, এই শেপটা নিয়ে এটাতে একটা শ্যাডো দিছি, আর এটাতেও একটা শ্যাডো দিছি এই শেপে, ড্রপ শ্যাডো একটা দিছি। হ্যাঁ হ্যাঁ হালকা ড্রপ শেডও দেওয়া আছে, এটা না দিলেও খারাপ লাগবে না, ডিজাইনের ভেরিয়েশন আছে তো। হ্যাঁ। তো আর তারপর টেক্সট গুলো আছে আর কি, হ্যাঁ যেগুলো যে প্লেসে ছিল হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ। ওগুলা দিয়ে দিছি। আর ওই স্পাইরালটা যেভাবে দেখাইছেন ওইভাবে আমি করছি। আচ্ছা আর কিছু ডিজাইন ছিল স্যার আমার নিজে, এগুলো তো অনেক আগের করা, 2019-এ। হ্যাঁ এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। এটা আচ্ছা, এটা কি ইমেজ? কি এটা স্যার? আর সাইডে এটা- এগুলো কি সাইডে? এটা হ্যাঁ হ্যাঁ জি না স্যার, এটা ইমেজ, এটা আমি ক্রিয়েট করেছি ফুল টাইম। বুঝতে পারছি, বাট এটা কিন্তু ভিজুয়ালটা তোমার একটা ভালো আসতেছে না। জি স্যার, ভিজুয়ালটা বাট ক্লায়েন্টের ইয়ে ছিল স্যার, এরকম মানে ডিমান্ড ছিল যে এরকম একটা লাইটের উপরে আমার গাড়িটা হবে। বুঝতে পারছি। না ক্লায়েন্টের ডিমান্ড থাকলে ঠিক আছে, নো প্রবলেম। আরো ছিল স্যার, দেখেন সব দিয়ে দিছে। হ্যাঁ ভালো হয়েছে এটা। আগের এই যে ইন্ডিয়ান কি একটা ইন্ডিয়া ভিলেজ, এটা ভালো হয়েছে। এটা স্যার, হ্যাঁ এটা ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে স্টপ দিয়ে দেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?